যতক্ষণ আমার ছেলের জ্ঞান ফিরছে আর ও না বলছে যে কি হয়েছিল তখন, ততক্ষণ এই মেয়েটা আমার ছেলের সামনে যেতে পারবে না। রুচিতা, ঠিক আছে মা, আপনি যদি এটাই চান যে আমি নিহার বাবুর কাছে যাব না, তাহলে আমি যাব না, কিন্তু আমি কথা দিচ্ছি যে আমি ওনার কিচ্ছু হতে দেব না। আপনি আমাকে ওনার সাথে দেখা করা থেকে আটকাতে পারেন, কিন্তু ওনার জন্য প্রার্থনা করা থেকে নয়। রুচিতা, রুচিতা, बम बम भोले, हर हर महादेव, संकट घोर संकट, ঘোর সংকটের ঘন ঘটা তোর মাথার উপর ঘুরে বেড়াচ্ছে। ভয়ঙ্কর অন্ধকার আসতে চলেছে, চলে যাবে সবকিছু, তোর থেকে অনেক দূরে চলে যাবে সবকিছু। বাবা প্লিজ এরকম বলবেন না। আমার স্বামী এখন হাসপাতালে, ওনার শরীর খুব খারাপ। আমি ওনার জন্য প্রার্থনা করতে এসেছি এখানে। তোর আগামী দিনগুলো কিন্তু খুব সমস্যায় পরিপূর্ণ। এই সমস্যা থেকে বেরোনোর নিশ্চয়ই কোনো উপায় হবে বাবা। উপায় আছে, যেমন একজন নারীর মধ্যেই মা, মেয়ে, বোন, লক্ষ্মী, দুর্গা, সরস্বতীর মধ্যেই সাবিত্রীর রূপও থাকে। যেভাবে সতী সাবিত্রী যমরাজের কাছ থেকে নিজের স্বামীর জীবন ছিনিয়ে নিয়ে এসেছিল, ঠিক সেই রকম ভাবেই তোকে তোর স্বামীর জীবন বাঁচাতে কঠোর তপস্যা করতে হবে। আমি নিহার বাবুকে পাওয়ার জন্য যে কোনো তপস্যা করতে রাজি বাবা। আপনি শুধু উপায় বলুন। উপায় আমি তোকে বলে দেব, কিন্তু তুই আরো একবার ভেবে দেখ মা। এই তপস্যায় তোর স্বামী তো বেঁচে যাবে, কিন্তু তার বদলে তোর কাছ থেকে অনেক কিছু মূল্যবান জিনিস চিরকালের মতো হারিয়ে যাবে। তোকে বলিদান দিতে হবে, বলিদান। নিহার বাবুর জন্য আমি সবকিছু হারিয়ে ফেলতেও রাজি বাবা। বিশ্বাসে মিলায় বস্তু। যদি তোর এতটাই বিশ্বাস থাকে তাহলে শোন। মন্দিরের এক ক্রোশ দূর থেকে তোকে হাঁটু গেড়ে হাতে প্রজ্বলিত কর্পূরের প্রদীপ নিয়ে আসতে হবে।
निजं निर्गुणं निर्विकल्पं निरीहं चिदाकाशमाकाशवासं भजेऽहम्। মন্দিরে পৌঁছানোর পরে ভগবানের সামনে তোকে এক পায়ে দাঁড়িয়ে থাকতে হবে আর এক হাতে ঘন্টা বাজাতে হবে আর সেই সঙ্গে এক নিঃশ্বাসে ভগবান শিবের জপ করতে হবে না থেমে 101 বার। যদি একবার শিব নাম আটকায় তাহলে সেই মুহূর্তেই তোর স্বামী শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। আজ আমার জীবন চলে গেলে যাবে, কিন্তু নিহারবাবু যতক্ষণ না বিপদ মুক্ত হচ্ছেন আমি আমার জব করা থামাবো না। रुचिता মেডিকেল সায়েন্সে এরকম মিরাকেল আমি কোনো দিন দেখিনি। মনে হচ্ছে ওনাকে মৃত্যুর কোল থেকে কেউ টেনে ফিরিয়ে আনলো। ওনার ফ্যামিলিকে খবর দাও। ইয়েস স্যার। এখন একদম স্টেবল উনি। আপনার আশীর্বাদে এই সিঁদুর আমার সিঁথিতে লেগেছে মহাদেব। তার মানে তো এটাই যে আমার নিহারবাবু একদম ঠিক আছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় শিব শম্ভু। তুই ধন্য মা, ধন্য তুই। ঘোর সংকটের ঘনঘটা কেটে গেছে। তোর কঠোর তপস্যা আর প্রার্থনায় মহাদেব নিজের সিদ্ধান্ত বদলাতে বাধ্য হয়েছেন। ধন্য তুই মা। বাবা, এটা আপনার আশীর্বাদেই সম্ভব হয়েছে। আপনি যদি আমাকে উপায়টা না বলতেন তাহলে হয়তো আমি আমার স্বামীকে বাঁচাতে পারতাম না। মা, এই সবই তো মহাদেবের ইচ্ছে। এই উপায়ে তুই তোর স্বামীকে নিশ্চয়ই বাঁচালি, কিন্তু মনে আছে তো আমি কি বলেছিলাম? এবার তুই অনেক মূল্যবান কিছু হারাবি। নিহারবাবুর জীবনের থেকে মূল্যবান আমার কাছে আর কিছুই নয়। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। থ্যাংক ইউ ডাক্তারবাবু, আপনি আমার ছেলের প্রাণ বাঁচালেন। এমনিতে নিহার এখন বিপদমুক্ত, কিন্তু আমি 2 মিনিট আপনার ফোনটা ইউজ করতে পারি? থ্যাংক ইউ।
হ্যালো বৌদি, নিহার বাবু কেমন আছেন? কি? নিহার বাবু বাড়িতে আসছেন? আমিও সোজা বাড়িতেই আসছি। হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। এনে বাবা, থ্যাংক ইউ ঠাকুমা। বাবা, আমি একদম ঠিক আছি। নিহার বাবু, নিহার বাবু আপনি আস্তে। সুচিতা, তুমি ঠিক আছো তো? যেন আমি কতটা ভয় পেয়ে গেছিলাম। হ্যাঁ নিহার বাবু, আমি একদম ঠিক আছি। আর আপনাকে সুস্থ থেকে তো আমার একটু শরীর খারাপটাও চলে গেল। আমিও না জেগে জেগে স্বপ্ন দেখছি। নিহার বাবু, নিহার বাবু আপনি ঠিক আছেন তো? আপনি তো আমার প্রাণটাই বের করে দিয়েছিলেন। আস্তে। আমি বললাম যে যাওয়ার দরকার নেই, কিন্তু আপনি শুনলেন না। দেখলেন, হয়ে গেল তো অ্যাক্সিডেন্ট। যাকে আপনি একদম ঠিক আছেন, এটা ছাড়া আমার আর কিছুই চাই না। আপনিও ঠিক আছেন আর আপনার রুচিতাও। রুচিতা? হ্যাঁ নিহার বাবু, আপনার রুচিতা একদম ঠিক আছে। আপনি আমাকে খুব ভয় পাইয়ে দিয়েছিলেন, কিন্তু ভগবান এবার সব ঠিক করে দিয়েছে। হাউ ডে ইউ! তোমার সাহস কি করে হলো আমাকে জড়িয়ে ধরার? কে তুমি? দেখো, তুমি যেই হও না কেন, প্লিজ এখান থেকে বেরিয়ে যাও। আমাকে একা ছেড়ে দাও। তোর অনেক কিছু মূল্যবান জিনিস তোর কাছ থেকে হারিয়ে যাবে। নিহার বাবু, আপনি কি বলছেন এসব? আমি রুচিতা। কিতা? যাই হোক, আপনি যেই হন না কেন, আমার কিছু এসে যায় না। তাই প্লিজ আপনি এই ধরনের ব্যবহার করবেন না। মা, কে? আর তোমরাই বা ওকে আমার কাছে আসতে দিচ্ছ কেন? বৌদি তোমার বান্ধবী নাকি?
আরে দাদা, ঠাকুমা, বাবা, আরে কে বলবে আমাকে? এ কে? নিহার বাবু, আমি কি এমন ভুল করে ফেলেছি যে আপনি সবাইকে চিনতে পারছেন, শুধু আমাকে চিনতে পারছেন না? এটা তো আমার ফ্যামিলি, ওদের তো আমি চিনবই। আর আপনি কে বলুন তো যে আপনাকে আমায় চিনতেই হবে? নিহার বাবু, আমি আপনার অচেনা নই। আপনার নিহার বাবু, নিহার বাবু। বসে পড়ো, বসে পড়ো। ও আমার সঙ্গে এভাবে কেন কথা বলছে? তোমরা প্লিজ বলো না ওকে, আমার কিছু মনে পড়ছে না। বাবা আসলে ও তো আমাদের দূর সম্পর্কের আত্মীয়। যখন তোর অ্যাক্সিডেন্ট হয়েছিল তখনই এসেছে, তাই তো তোর মনে নেই ওকে? হ্যাঁ বাবা, তুই বেশি চিন্তা করিস না, যা গিয়ে বিশ্রাম কর, আমরা ওকে দেখছি। ঋতু, প্রতীক, নিহারকে ঘরে নিয়ে যাও। যাও। সাবধানে যা বাবা। সাবধানে। মা, বাবা, কি হয়েছে নিহার বাবুর? উনি আমার সাথে এরকম ব্যবহার করছেন কেন? উনি কি আমার উপর রাগ করে আছেন নাকি মজা করছেন? প্লিজ মা, বলুন না, আমার খুব ভয় করছে। কি হয়েছে নিহার বাবুর? বাবা প্লিজ বলুন না, ডক্টর কি বলেছেন? ওনার এই অচেনা হাবভাব আমি সহ্য করতে পারছি না। বাবা, ডাক্তার বললেন যে নিহারের মাথায় প্রচন্ড আঘাত লাগার জন্য ওর জীবনের কিছু বছর ও একদম ভুলে গেছে। কি? ঠাকুরের এটা সংকেত। তোমার কর্মফল ভোগ করছে তো আমার ছেলে, সেই জন্যই উনি তোমাকে ভুলিয়ে দিয়েছেন। যেই মানুষটা আমার ছেলেকে জীবন আর মৃত্যুর দোরগোড়ায় দাঁড় করিয়ে দিয়েছে, তাই ঈশ্বর চিরদিনের জন্য সেই মানুষের অস্তিত্ব আমার ছেলের জীবন থেকে মুছে দিয়েছেন। এটা জেনে নাও, স্মৃতি জিনিসটাই খুব অদ্ভুত। যখন ইচ্ছে হয় না তখন সুখস্মৃতি হয়ে মুখে হাসি ফুটিয়ে তোলে, আর যখন ইচ্ছে হয় না মনের কোন কোনায় কি চুপ করে বসে থাকে। তবে ভুল তো তুমিই করেছো রুচিতা। আমরা ভেবেছিলাম যে নিহারের সামনে যখন তুমি এসে দাঁড়াবে ওর হয়তো স্মৃতি ফিরে আসবে, কিন্তু না, ও তোমাকে একটুও মনে রাখেনি, একটুও না। না, এরকম হতে পারে না। আমার নিহার বাবু আমাকে ভুলতে পারেন না। বাবা, মা, আমি নিহার বাবুর হৃদয়ে আছি, শুধু স্মৃতিতে নেই। আমি ওনার ভালোবাসা, উনি ওনার ভালোবাসা বলতে পারেন কি করে? যে ভালোবাসা মানুষের জীবন কেড়ে নেয় তাকে মানুষ ভুলেই যায়। মা, আমি আপনাকে কি করে বোঝাই? আমি কিচ্ছু করিনি। যদি তোমার কথায় একটু সত্য থাকতো রুচিতা, তাহলে ঈশ্বর তোমায় এত বড় শাস্তি দিতেন না। নিহারকে তোমার জীবন থেকে এইভাবে কেটে আলাদা করে দিতেন না।
না না মানি না আমি ভগবানের এই সিদ্ধান্তকে। আমাকে আর নিহার বাবুকে আলাদা করার অধিকার কারণ নেই, ওনারও নেই। আমি কথা বলবো নিহার বাবুর সাথে, ওনার স্মৃতিতে আমি আবার নিজেকে ফিরিয়ে আনবই। 7 পাকে বাধা পড়েছি আমরা, এত সহজে আমি এই বাঁধন খুলে যেতে দেব না। আমি কথা বলবো নিহার বাবুর সাথে। ভুল করেও এরকমটা করার চেষ্টা করবেন না। ডাক্তারবাবু, আপনি এখানে? নিহারের কেসের ব্যাপারে কিছু দরকারি কথা বলার ছিল আপনাদের। ডাক্তারবাবু, আপনি আমাকে নিহার বাবুর স্মৃতি ফিরিয়ে আনতে বারণ করছেন কেন? আমি অ্যাকচুয়ালি একজন বিশেষজ্ঞের সঙ্গে কনসাল্ট করেছি। উনি পরিষ্কার জানিয়েছেন যে যদি নিহারকে তার স্মৃতি ফিরিয়ে আনার চেষ্টায় ওর মাথার উপর বেশি চাপ ফেলা হয় বা কোনো শক দেওয়া হয়, তাহলে ওর প্রাণ বিপন্ন হতে পারে। পুনম ডাক্তারবাবু ঠিকই বলছে, এই সময় তোমার আর নিহারের বিয়ের ব্যাপারটা বলা উচিত হবে না। সঠিক সময় হলেই আমরা ঠিক বলে দেবো। ততদিন মা, তুমি নিহারের সঙ্গে দেখা না করলেই ভালো হয়। শুধুমাত্র দুটো পথ খোলা আছে তোমার কাছে, হয় তুমি এখান থেকে চলে যাও, না হলে আমরা সবাই নিহারকে হারিয়ে ফেলবো।